আচ্ছা, তো আমরা আজকে যেটা শিখবো হচ্ছে কাস্টম ডাইমেনশন এন্ড মেট্রিক্স এন্ড জিএফ এর অ্যাট্রিবিউশন মডেলিং। জিএফ এর অ্যাট্রিবিউশন মডেলিং কি? যদি আপনি এটা লিখে যে কোনো জিনিসটা কি, কাস্টম ডাইমেনশন এন্ড মেট্রিক্সটা কি, জাস্ট ভাই কপি করেন। কপি করে গুগলে একটা সার্চ করেন। হ্যাঁ, গুগলে সার্চ করলেই ও অনেক রকমের, এখন তো গুগল বাই ডিফল্ট এআই দিয়ে কন্টেন্ট সাজাই দেয়। এখন এটাও যদি আপনি না বোঝেন, এই যে আসলেই দেখবেন যে এফএকিউ, এটা পড়েন। ভাই ইংলিশ পারি না, কপি করেন। এখান থেকে কপি করেন, কপি করে রাখেন। আপনি যদি বাংলা বলতে না পারেন, ইংলিশ তো পারবেনই না। আগে তো হালকা হালকা পড়বেন, দেখলে যখন বুঝবেন হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন কাস্টম ডাইমেনশন ম্যাট্রিক্স, বুঝে যাবেন কি ডিফারেন্ট আছে। সব ট্রান্সলেট করে করতে করতে আর ট্রান্সলেট করা লাগবে না, তখন এমনিতেই বলতে পারবেন, বুঝছেন? তো এখানে আমি এই যে ইমেজে চলে আসলাম। এখানে তখন বলে দিবে কাস্টম ডাইমেনশন ম্যাট্রিক্স। এখানে শুধু জিএফ4 লিখে দেন, তাহলে ও একটু ক্লিয়ারলি বুঝুক যে জিএফ4 কোনটা। এখানে ডাইমেনশন ম্যাট্রিক্সের এই যে একটা ইমেজ দেখা যাচ্ছে এখানে। আমি আগে এখান থেকে দেখাচ্ছি কেন, ক্লিয়ারলি ভিজুয়ালাইজেশনে ভালো বুঝতে পারবেন, যাতে করে আপনারা শিখতে পারেন। কিভাবে শিখতে হবে দেখেন, সাপোজ আমিও জানি না ডাইমেনশন, কাস্টম ডাইমেনশন এন্ড ম্যাট্রিক্সটা কি। সো লাইক দিস আমি এখানে সার্চ করলাম এবং এখানে আসলাম। এটা বলতেছে যে পেজ পাথটা হচ্ছে ডাইমেনশন, আর ম্যাট্রিক্সটা হচ্ছে ইভেন্ট কাউন্ট এন্ড অ্যাক্টিভ ইউজার। ভাই পেজ পাথ কেন ডাইমেনশন, আর অ্যাক্টিভ ইউজার আর ইভেন্ট কাউন্ট কেন ম্যাট্রিক্স? হোয়াটস দ্য ডিফারেন্স? এখানে ডিফারেন্স আপনারা কি দেখতে পারতেছেন? ডিফারেন্সটা সেটাতে আসবে, ভ্যালুটাতে। কোনটা ডাইমেনশন কোনটা ম্যাট্রিক্স, ডিফারেন্সটা কিভাবে আমরা বুঝতে পারবো? ভ্যালুতে। এখন ডাইমেনশনের নাম অ্যাক্টিভ ইউজারও হতে পারে, কিন্তু ভ্যালুটার উপর ডিপেন্ড করে বোঝা যাবে যে ডাইমেনশন না সেটা ম্যাট্রিক্স। ঠিক আছে? মানে এই যে লিখাটা, এটা ডাইমেনশন হতে পারে, ম্যাট্রিক্সও হতে পারে, তাই না? এই অ্যাক্টিভ ইউজারটা এখানে থাকতে পারে না, বা পাসপাদ এখানে থাকতে পারে না? পারে। নাম তো ওটা জাস্ট। তো ইভেন্ট নেমেও এখানে থাকতে পারে না? ইভেন্ট নেম। তো যদি ইভেন্ট কাউন্ট, ইভেন্ট নেম কাছাকাছি না, একই রকমের জিনিস। বাট কোনটা ডাইমেনশন কোনটা ম্যাট্রিক্স এই ইমেজ দিয়ে একবার ক্লিয়ারলি বোঝা যায়। যার ভ্যালু নাম্বারে হয় সেটা ম্যাট্রিক্স, যার ভ্যালু এবিসিডি লেখা নাম্বার ব্যতীত যেগুলো ভ্যালু থাকে সেগুলোকে ডাইমেনশন বলে। একবারেই সিম্পল অ্যান্ড ক্লিয়ার। কারো যদি নেক্সট আরো প্রবলেম হয়, সার্চ দিবেন এভাবে, সার্চ দিয়ে এভাবে খুঁজে নেবেন। আচ্ছা ভাই, জিএ4 এর কাস্টম ডাইমেনশন ম্যাট্রিক্সটা কিভাবে আমরা শিখতে পারি? তো তখন এই যে দেখেন এখানে আরেকটা ইমেজ দিয়ে দিছে। কাস্টম ডাইমেনশন ম্যাট্রিক্স কিভাবে দিতে পারি, আপনি জিএ4 এ যাবেন, সেটিং এ যাবেন, এই ডেটা ডিসপ্লের মধ্যে কাস্টম ডেফিনেশনস পাবেন। তো কাস্টম ডেফিনেশন, এখানে কি লিখছে, ডেফিনেশনস এর মধ্যে এখানে কাস্টম ডাইমেনশন আছে, কাস্টম ম্যাট্রিক্স আছে, ক্যালকুলেটেড ম্যাট্রিক্স আছে। তো আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন। এখন আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি ক্রিয়েট করতে চান, অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া আপনি করতে পারবেন না। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পারতেছি, কাস্টম ডাইমেনশনে এসে সিলেক্ট করে রাখছে, তাই না? গ্রিন মার্ক হয়ে আছে। এই দুটাতে গ্রিন মার্ক নাই মানে বোঝা যাচ্ছে যে এটা বাই ডিফল্ট এটা সিলেক্ট করে রাখছে, তাই তো? এই দেখেন আইটেম ভেরিয়েন্ট করে দিছে ডাইমেনশন, আইটেম পেমেন্ট টাইপ, ট্রানজেকশন আইডি, শিপিং টায়ার টাইপ, এটা। কিন্তু ভ্যালু কি হবে বলেন তো? একটা প্রাইসের ভ্যালুটা কি ডাইমেনশন হবে? ভ্যালুতে না। যেহেতু 1 2 3 4, যেহেতু নাম্বার, ক্যারেক্টার নাম্বারের মধ্যে, সেজন্য সেটা কাস্টম ম্যাট্রিক্স হবে। হ্যাঁ, মানে যেহেতু ভ্যালু নিয়ে খেলা করতেছে। এইগুলাই কেন দিছে তারা? অন্য আর কোনো ভ্যালু নাই, কারণ হচ্ছে এগুলা নিয়ে আমরা কাজ এতদিন করে আসতেছি, এগুলো আমরা চিনি। ঠিক এই কারণেই এই বিষয়গুলা, এগুলো আমরা জানি, আমরা চিনতে পারি, আমরা বুঝতে পারি যে আইটেম ভেরিয়েন্টটা কি, পেমেন্ট টাইপটা কি, শিপিং কি, তারপর ট্রানজেকশন টাইপ আইডিটা কি, এই বিষয়টা আমরা জানি এই কারণে। ঠিক আছে? তো কাস্টম ডাইমেনশন অ্যান্ড ম্যাট্রিক্সের মধ্যে আমরা বিষয়টা বুঝে গেলাম। এখন এখানে আরেকটা নিচে একবারই অন্য আসছে। আচ্ছা, গতদিন আমি রিপোর্টের সময় এই পাথ অ্যানালাইসিসটা এখানে দেখানো হয়েছিল। কনভার্সনের পাথ অ্যানালাইসিস আরো আছে, দেখাবো। আচ্ছা, তো আজকে আমরা কাস্টম ডাইমেনশন ম্যাট্রিক্সের এই যে বিষয়টা আমরা দেখলাম, এটার জন্য অবশ্যই আমাদের প্রজেক্ট থাকতে হবে। প্রজেক্ট যখন থাকবে, যখন আপনি কাস্টম ডাইমেনশন ম্যাট্রিক্স পাঠাচ্ছেন, ইন দ্যাট টাইম আপনি বুঝে যাবেন যে কোনটা, কিভাবে রিপোর্টটা তৈরি করতে হচ্ছে। আচ্ছা, কাস্টম ডাইমেনশন ম্যাট্রিক্স বানানোর জন্য আমি একটা জিনিস, ছোট্ট একটা জিনিস দেখাই এখানে। আপনি যখন একটা ট্যাগ নিবেন, ট্যাগটা যে কোনো ট্যাগই হতে পারে, সমস্যা নাই। তো এখানে আপনি একটা ইভেন্ট নিলেন, জিএ4 এর ইভেন্ট নিলেন। ইভেন্ট নেওয়ার পরে, আচ্ছা জিএ4টা এখানে দিয়ে দেই।
কি জিএফ এর আইডি নাই দেওয়া এখানে? আচ্ছা, নাই মনে হয়, ভেরিয়েবল বানানো হয় নাই, তাই তো। মেজারমেন্ট আইডিটা এখানে ভেরিয়েবল আকারে এখানে করা হয় নাই, হয়তো বা একটা ট্যাগ দিয়েই করা হয়েছে, ভেরিয়েবলটা এখানে নেওয়া হয়নি। আচ্ছা যাই হোক, সেটা সমস্যা না। এটা কৃষ্ণর মনে হয়। আচ্ছা আমি অন্য আরেকটাতে যাই। হ্যাঁ, ব্যাচ 1 ওয়েব অ্যানালিটিক্স, একই নাম দিছে। বা ট্যাগ নিয়ে যাচ্ছি, আসলে কাস্টম ডাইমেনশনটা আমরা পাবো কিভাবে? হ্যাঁ, তো এখানে আমরা যদি আমাদের GA4 এর যে মেজারমেন্টটা দেই, এখন ইভেন্ট নেম দিলাম সাপোজ, ইভেন্ট নেম দিলাম হচ্ছে একটা ওয়েবসাইট, কোনটা ওয়েবসাইটে যাই একটা, ওয়েবসাইটটার ভিতরে আমরা দেখবো যে কোন ডেটাটাকে আমরা ট্র্যাক করতে যাচ্ছি। আমি এখানে শপে নাও বাটনে ক্লিক ট্র্যাক করতে চাচ্ছি, তাহলে আমি এখানে ক্লিক দেব না, শপ নাও বাটন ক্লিক, শপ নাও বিটন ক্লিক, এই যে বিটিএন ক্লিক মানে বাটন ক্লিক। আচ্ছা এবার ইভেন্ট প্যারামিটারে আমরা ইভেন্ট প্যারামিটার গুলো অনেকগুলো দেই, আমরা আগে দিতাম কি আইটেমস, তাই না? চেক বক্স আসছে, তার মানে কি নোন প্যারামিটার। এখানে ট্রানজেকশন আইডি নোন প্যারামিটার, এখানে আরিফ, দিস ইজ নট দ্য নোন প্যারামিটার কজ অফ আরিফ নামে কোনো এখানে নাই। কৃষ্ণ, নোন, দিস ইজ নট এ নোন প্যারামিটার, কিন্তু এখানে আমরা ইভেন্ট লেভেল নোন প্যারামিটার। ঠিক আছে, আমরা এই ইভেন্ট লেভেল গুলো ইভেন্ট লেভেল করেই দিব, ডেটাটাও আমরা ডেটার মতন করেই দিব, এটাও আমরা এটার মতন করেই দিব। ট্রানজাকশন আইডি নাম্বার হবে, আইটেমস কি হবে? আইটেমে তো অ্যারে হওয়ার কথা, তো এখানে আইটেম আইডি দিই, আইটেম আইডি। কিন্তু দেখেন, আমি যখন এখানে আইটেম লিখলাম, আইটেম আইডি নামে কিন্তু কোনো ড্রপ ডাউন করতেছে না। কারণ কি, আইটেমস এর মধ্যেই যেহেতু আইটেম আইডি আছে, জিএফও রিকমেন্ডেড করে আইটেমস দাও তুমি। এটা আমরা এতদিন ধরে প্র্যাকটিসই করে আসতেছি আইটেমসটা দেওয়ার জন্য। কিন্তু আইটেম আইডি যখন আমি দিলাম, তখন কিন্তু সেটাও নোন প্যারামিটার, কারণ জিএফও জানে যে আইটেম আইডিটা কোনটা। ঠিক আছে, আইটেম আইডি এটা, ঠিক আছে, ট্রানজাকশন আইডি হতে পারে, ট্রানজাকশন আইডি এটা। আচ্ছা, এটা ট্রিগার কখন হবে? পেজ ভিউতে দিব, বাটন ক্লিকে দিব, স্বপ্নাও বাটন ক্লিক, কই স্বপ্নাও বাটন ক্লিক আছে, স্বপ্নাও বাটন ক্লিকে দিলাম। কৃষ্ণ, এই জিএফওরটা কি ওইটাই আছে? না ভাই, এটা নাই। আচ্ছা, নাই থাক, সমস্যা নাই। তো এই যে আমরা করে দিচ্ছি ওইটা, সমস্যা নাই। আমরা জিটিএম, এই যে কোডটা আমাদের ওয়েবসাইটে কিভাবে কানেক্ট করতে হয়, আমার মনে হয় না যে এখানে কেউ আছে জানে, জানে না, সরি জানে না। কিন্তু তারপরেও যদি নিজেকে মনে করেন যে ভাই আমি এখনো বুঝি নাই, তাহলে ভাই প্র্যাকটিক্যাল যেগুলো দিছে করেন, প্রবলেম যদি না বলেন তাহলে দেখবেন যে মানে আপনি সলিউশনটা জানতে পারতেছেন না, আলটিমেটলি আপনিই লুজার হচ্ছেন। আচ্ছা আমি এখানে সেভ করে দিলাম। আহ তাহলে আমাদের তো এটা আমাদের সেট আপ ডান, তাই তো। তো এখন আমরা এই ওয়েবসাইটটাতে ভিজিট করি, কই ট্র্যাক ম্যানেজার এটা, আমি, আচ্ছা সেভ দিই একটা, GA4 শপ নাও বাটন ক্লিক। আচ্ছা প্রিভিউ, কই আসে না কেন? আচ্ছা এই যে লোড নিচ্ছে, তো এই লোড গুলা যে নিবে সেগুলোও যেন আপনারা বুঝে যান যে এগুলো একটু লোড নেয়। এখানে কম্পিউটার ভালো কনফিগারেশনে নেন না কেন আর দুর্বল কনফিগারেশনে নেন না কেন, এখানে একটু লোড নেবেই। আপনার ইন্টারনেটের উপর ডিপেন্ড করবে, তাদের সার্ভারের উপর ডিপেন্ড করবে, সেভ করতে তো দিবেন তারা। কেউ আবার এইভাবে বললেন না যে এখানে কেন স্লো কাজ করতেছে। আচ্ছা, আমি এখানে শপ নাও বাটনে ক্লিক দিলাম। আচ্ছা, অল আলাউ সিলেকশন বলতে অল অ্যালাউ করে দিলাম। এখানে কুকি ব্যানারটা অ্যানাবেল থাকলে এখানে আপনারা কুকির প্রেফারেন্স গুলো দেখতে পারবেন সবগুলো। কুকিটা বিষয়টা কি, কুকি দেখানো হয়েছে না কৃষ্ণ? জি ভাই, দেখানো হয়েছে। আচ্ছা ঠিক আছে। কেউ কেউ তো আসলে কথা বলবে না, এখানে টিকটকও আছে দেখেন, এই ওয়েবসাইটে টিকটক, লিঙ্কডইন। আচ্ছা সব নাও বাটন একটা ক্লিক দিলাম, ক্লিকে গেলেই আমরা এখানে গেলেই দেখতে পারবো GA4 বাটন শপ নাও। হ্যাঁ, GA4 ইভেন্ট শপ নাও বাটন ক্লিক, এই ইভেন্টটা আমরা প্যারামিটার সেন্ড করছি না, প্যারামিটার কিন্তু হ্যাঁ। সেন্ড করছি।
এখন আমাদের জিএফোর কোথায়? দাঁড়ান আমি যাচ্ছি। নাই জিএফোর। এটা কিন্তু আমাদের এখানে যেটা আসছে, আমি এখান থেকে বুঝতে পারতেছি আমাদের সেম ভেরিয়েন্ট গুলো যাচ্ছে, এখানে কোনো ডাইনামিকের কোনো খেলা নাই। ডাইনামিক রিলেটেড আমরা কোনো কিছুই এখানে করতে আসি নাই, আর করতেছিও না। সেক্ষেত্রে আমার এখানে কোন প্রবলেমটা এখানে দেখাচ্ছে, কি সমস্যাটা দেখা, আচ্ছা কোনটা এটা, নাম কি? নাম কি? কি খুঁজতেছেন ভাই? মানে জিএফোরটার নাম কি আমাদের এই জিমেইলে? এই জিমেইলে নাই ওই ওই জিএফোরটা? ওয়েবসাইটের সাথে যে কানেক্ট ছিল, হ্যাঁ হ্যাঁ। দেখেন কাস্টম বা এরকম শপিফাই এরকম ভাবে আছে। কাস্টম? হ্যাঁ। না, এখানে দেখতে পাচ্ছি না। এই দেখেন এখন, এই সময় একটু মানে ক্লিয়ার থাকবে, এই সময় দেখবেন যে জিএফ অনেকগুলো জিএফওরই তো দেখতেছি কম এখানে। এই যে কাস্টম জিএফওর এইটা তো না, কমপ্লিটও না। শেয়ার করেন, আপনার জিমেইলে আছে না, জিমেইলটা শেয়ার করেন। আচ্ছা, আমরা এই এখান থেকেই বুঝতে পারবো যে ইভেন্টটা ঘটতেছে, ইভেন্ট আমরা আমাদের জিএফওরেও এই বিষয়টা জানতে পারবো। তো এখন আমি রিসেন্টলি একটা কাজ করলাম, এই প্রিমিয়াম কার্ড এই ওয়েবসাইটটাতে আমি কিছু ইভেন্ট পাস করেছি। হ্যাঁ, ইভেন্ট পাস করেছি, সেই ইভেন্টগুলোর নাম আমি দেখাই। আলটিমেটলি ওইটা আমার দেখার উদ্দেশ্য না, যেটা আমি খুঁজে পাচ্ছিলাম না, এটাই দেখার উদ্দেশ্য। আচ্ছা, এখানে আমি যদি ইভেন্টে যাই, ইভেন্টে গেলে আপনারা ওই ইভেন্টগুলো এখানে দেখতে পাবেন। কি ইভেন্ট দেখতে পাবেন? শপ নাও বাটন ক্লিক, শপ অন অ্যামাজন, শপ অন অ্যামাজন বাটন ক্লিক। আরে ভাই, দুইটা কেন হইলো? তার মানে এইটা প্রথমে সেট আপ করা হয়েছে, এটা আমার কোনো দরকারই নাই আসলে। ঠিক আছে, এইটা পরে আবার ক্লিক অ্যাড করে দিছেন, এটা বেশি হয়ে গেছে। যাই হোক, এগুলো ডাবল ডাবল শো করতেছি, সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে যে এর ভিতরের যে প্যারামিটার গুলো, এর ভিতরে যে প্যারামিটার গুলো সেগুলো আপনারা কিভাবে করবেন। তো এখন আপনারা এই যে এখান থেকে কাস্টম ডেফিনেশন যাবেন। যেহেতু এটা কাস্টম ইয়া করছেন, তো এই কাস্টম ডেফিনেশন তখনই আসবে, ডাইমেনশন, যে সময় আপনারা ওই অ্যাডমিন অ্যাক্সেসে থাকবেন এইটাতে। তাছাড়া কিন্তু হবে না। এখানে কাস্টম সবসময় ডাইমেনশন থাকবে না। আপনি ভাই ম্যাট্রিক্স এখানে ক্লিক করেন, এখানে কাস্টম ম্যাট্রিক্স অটোমেটিক্যালি আসার কথা। এটাই আপনারা মানে ক্লিয়ার আর কি। ম্যাট্রিক্স যেহেতু আমরা ক্রিয়েট করতেছি, কাস্টম ম্যাট্রিক্সই আসবে। ক্যালকুলেটরে গেলে ক্যালকুলেটর ম্যাট্রিক আসবে। যাই হোক, আমরা কাস্টম ডাইমেনশন সিলেক্ট করতে যাই। এখন ডাইমেনশনটার নাম কি? বাটন ক্লিক আমি দিতে পারি, বাটন ক্লিক শপ নাও, শপ নাও বাটন ক্লিক। ক্লিক দিলাম। এখানে ডিসক্রিপশনে আমার ডিসক্রিপশনে লিখবো আমার ইচ্ছা মতো। এখন ইভেন্টের কোন প্যারামিটারটা ভাই আপনি চাচ্ছেন? আচ্ছা, আমরা কখনো জিএফওর সেশন আইডি সেন্ড করেছি জিএফওর এ, বলেন তো? কখনোই সেন্ড করি নাই। আমরা জিএফওর সেশন নাম্বার কখনোই সেন্ড করি নাই। লিঙ্ক ক্লাস, লিঙ্ক ডোমেন, লিঙ্ক ইউআরএল, মিডিয়াম, আউটবাউন্ড, পেজ লোকেশন, রেফার, পার্সেন্টেজ স্ক্রল, সোর্স টার্ম, কিচ্ছু করি নাই আমরা কখনোই। বাট এইখান থেকে আমরা ওই ডেটাটা, যে ইভেন্টটা যেটা এক্সট্রাটা পাঠাচ্ছি না, ওই যেটা একটু আগে পাঠাইলাম, কোনটার কথা বলতেছি? এই যে আইটেম আইডি, যেটা নন প্যারামিটার, ট্রানজেকশন আইডি নন প্যারামিটার, আরিফ নন প্যারামিটার না, কৃষ্ণ নন, এই যে আরিফ আর কৃষ্ণর যে ভ্যালুটা, এটা কাস্টম ডাইমেনশন কেন বলতেছি? কারণ এই যে ভ্যালুটা আমি টেক্সটে দিছি, তাই না? যদি 1 2 3 4 দিতাম, শুধু থাকতো 1 2 3 4 মানে শুধু নাম্বারই থাকতো, তাহলে কিন্তু এটা ম্যাট্রিক্স হতো। যেমন এইটা, এটা ম্যাট্রিক্স হবে না। কারণ কি? নাম্বারের সাথে এবিসিডিও আছে, ম্যাট্রিক্স হবে না। শুধুমাত্র নাম্বার ভ্যালু, এটা তো স্ট্রিং হয়ে গেছে না? শুধুমাত্র নাম্বার ভ্যালু, এই যে ভ্যালু যেটা থাকে না, প্রোডাক্টের ভ্যালু, সেখানে কিন্তু ডাবল কোটেশন থাকে না প্যারামিটারে, দেখছেন না আপনারা খেয়াল করে? ডাবল কোটেশন কোনো প্যারামিটারে থাকে না। এটা আমরা দেখবেন, এই যে পোস্টারে যদি আমি যাই, পোস্টার নাম্বার 2, সেক্ষেত্রে আমরা এখানে আশা করি প্রোডাক্ট পাবো। ভিউ প্রোডাক্ট, ভিউ প্রোডাক্ট, কই ভিউ প্রোডাক্ট?
নাই? পুরো আজব রকমের তো, এখানে তো কোনো ডেটা লেয়ার নাই। আচ্ছা, ভিউ প্রোডাক্টে গেলে আপনারা ভাই, দেখবেন যে এটা 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 নাই, এটা ডাটা লেয়ার ইনেবল করা নাই। কারণ ওইটা ওই কৃষ্ণরায়, দেখেন কৃষ্ণরায় নামে একটা ডকুমেন্ট আছে, তার মধ্যে কৃষ্ণরায় আছে, ওইটা ইয়া করা হয়েছে। সমস্যা নাই, এটাতে দেখানো হচ্ছে পিক্সেল ইনস্টল করা আছে, সেটআপ ইনস্টল করা আছে, এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা আছে? এখন আমরা সুন্দর করে আবার লগ আউট হয়ে যাই, কারণ ডেটা লেয়ারটা আমরা অলরেডি অন করে ফেলছি। এখন আমরা আবার যে দেখি এই ওয়েবসাইটে প্রোডাক্ট একটাতে যাই, কানেকশন আছে? কানেকশন, কানেকশন নাই। তাহলে আবার আমরা একটা এখান থেকে প্রিভিউ দেই। কেন বলতেছি এই বিষয়গুলো, আপনারা যদি না জানেন আপনাদের এমন এমন টপিক আসবে, পারবেন না, মানে পারতেছেনই না, এরকম প্রবলেম হয়ে গেল। ঠিক আছে, বিষয়গুলা শুধু দেখার জন্য দেখতেছি এরকম ভাবে নিয়েন না, বোঝার জন্য একটু বুঝেন, তাহলেই হবে আমার সার্থকতা। ডেটা লেয়ারে গিয়ে দেখেন প্রত্যেকটাই কোটেশনের মধ্যে আছে, কিন্তু ভ্যালু কিসের মধ্যে আছে? শুধু ইটস এ নাম্বার ভ্যালু। কিভাবে বুঝবো? এই দেখেন, এটা নাম্বার ভ্যালু, সিএস আইডি, নাম্বার ভ্যালু না, এটা এটা স্ট্রিং। কিভাবে বুঝবো? এই যে এখানে যান, আইটেম আইডি যেটা, আইটেম আইডি কি ভ্যালুতে আছে কৃষ্ণ? নাম্বারে আছে। তাহলে এখানে স্ট্রিং, স্ট্রিং দিয়ে লাভ আছে আমাদের? এটাকে নাম্বার করতে হবে, পার্টস প্লট করতে হবে। বুঝছেন? সিজেএস আইটেম আইডিতে এখানে পার্টস প্লট করতে হইতো না? কারণ কি? এটা জি নাম্বার ভাই। ভ্যালুতে হবে না, এটা সরি স্ট্রিং ভ্যালুতে হবে না, এটা নাম্বার ভ্যালুতে হবে। এই যে ইমেলটা, ঠিক আছে, এই যে আইটেম আইডি, আবার এই যে ডিএলভি আইটেম আইডি, দেখেন এটা নাম্বার ভ্যালুতে নেওয়া হয়েছে। যাই হোক, এটা হয়তো বা সিজেএস করে নিছে তো, ওখানে ওই কপি পেস্ট করে আগে দেখাইছে এই জন্যই। তো আলটিমেটলি আমাদের কি এটা নাম্বার ভ্যালু হবে। তো এই নাম্বার ভ্যালুটা কিন্তু আমাদের ওখানে দরকার। ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন, ম্যাট্রিক্সের জন্য শুধু নাম্বার ভ্যালু। তো এখানে আমি টার্ম নিলাম, টার্ম নেওয়ার পরে এখানে আপনি লিখে দেন টার্ম, TERM, টার্ম। এই টার্মটা যখন আপনারা নেবেন, ওই ইভেন্টের আন্ডারে যে ডেটাগুলো আসতেছে সেই ডেটাগুলো আমরা এখানে নিতে পারবো। তো সেই ডেটাগুলোর মধ্যে আমি যদি এখানে বলি যে ইভেন্ট স্কোপ, ইভেন্ট, ইউজার, আইটেম, আইটেমের মধ্যে আমি প্যারামিটার গুলো চাচ্ছিলাম। তো আমি এখান থেকে শুধু দেখেন কি প্যারামিটার নিব, আইটেম, আইটেম, এখানে প্যারামিটার, এ প্যারামিটার নেম ইজ রিকোয়ার্ড। আচ্ছা, আমি একটু কেটে দেই, আবার কাস্টম ডাইমেনশনে যাই, ইভেন্ট থেকে আইটেমসে আসি, ড্রপ ডাউনে দেখেন আইটেম আইডি, বলতে কি প্যারামিটার নেম ইজ নট অ্যালাউড ফর দিস স্কোপ, ডিসপ্লে নেম ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, ইউজার্স, ইউজার্স এর মধ্যে কোনো ড্রপ ডাউন আছে? নাই, শুধুমাত্র একমাত্র ইভেন্টের মধ্যে ড্রপ ডাউন আছে। কেন? কারণ ইভেন্টেই আমরা অনেক রকমের পাঠাই দেই। এই যে পার্সেন্ট স্ক্রলড, এইটা আমরা ম্যানুয়ালি পাঠাইছি, কৃষ্ণ মনে হয় ম্যানুয়ালি এটা পাঠাইছে না? পার্সেন্ট স্ক্রলড, পার্সেন্ট স্ক্রল ম্যানুয়ালি পাঠার কারণে এখানে পার্সেন্ট স্ক্রল আসছে। এখন আমরা এটা সেভ করলাম, ঠিক আছে, পার্সেন্ট স্ক্রল সেভ করলাম। আমরা একটা ম্যাট্রিক্সে গিয়ে দেখি আমাদের কোনো কাস্টম ম্যাট্রিক্স পাওয়া যায় কিনা। কাস্টম ম্যাট্রিক্সের মধ্যে এই যে লিঙ্ক ডোমেইন, লিঙ্ক ক্লাসেস, এগুলোকে কখনো পাঠানো হয়েছিল? এগুলো কখনো পাঠানো হয় নাই, না অটোমেটিক ভাই। চলে আসে সোর্সেস। একটাও মনে হচ্ছে না। সোর্সেসটা অটোমেটিকলি সে ট্র্যাক করে, মিডিয়াম ট্র্যাক করে। তো যে সোর্সেসটা যদি আমরা নেই, এই সোর্সটা দিয়ে আমি এখানে বলি যে ম্যাট্রিক্সের নেম সোর্স, ডিসক্রিপশনও সোর্স, ইউনিট মেজারমেন্ট। সোর্সের কখনো ইউনিট মেজারমেন্ট হবে? সোর্স কোনটা সোর্স হতে পারে? গুগল, তাই না? কিন্তু জিএফআর সেশন আইডি কিন্তু ম্যাট্রিক্স হতে পারে। যাই হোক, এইটাই আমি বলতেছি, লিঙ্ক ইউআরএল কখনো ম্যাট্রিক্স হতে পারে না, মিডিয়াম আউটবাউন্ড লিঙ্ক ম্যাট্রিক্স হতে পারে না। এখানে ইভেন্টটা দিছে, বাট আমাদের আলটিমেটলি কোনটা দরকার কাস্টম ম্যাট্রিক্সে? ম্যাট্রিক্সে কোনটা দরকার? ওই যে নাম্বার ভ্যালু গুলো দরকার, যেমন হইতেছে আইডি গুলো, তারপরে ক্যাম্পেইন আইডি গুলো, এইরকম টাইম, এই যে এনগেজমেন্ট টাইম, এমএসি সেকেন্ড, লাইক দ্যাট। তো এই যে আমি এখান থেকে যে সেশন আইডিটা নিচ্ছি, সেশন আইডি নেওয়ার পরে এই যে এখানে আমরা একটা সেশন আইডি করে দিই। কেন দিলাম? এই যে ইউনিট
আমরা কিভাবে নিচ্ছি এখানে, এই যে ইউনিটটা অবশ্যই দিতে হবে, যেহেতু টাইমের জন্য দিচ্ছি সেশন আইডি, তো এখানে আমি সেকেন্ড করে দিলাম। তো সেকেন্ড আইডি অ্যাজ পার সেকেন্ড যেহেতু দিছি, তাহলে এখানে আমি সেকেন্ড লিখি, ডিসক্রিপশনও সেকেন্ড লিখে দেই। এখন আমরা ওই যে এটা কখন আপনাদের লাগবে ভাই, অ্যানালাইসিসের সময় লাগবে, একবারই বলে দিলাম, অ্যানালিসিসের সময় লাগবে। আমরা আচ্ছা, আর একটু একটু আমি অ্যাডভান্স লেভেলে যাই। অ্যাডভান্স লেভেলে যাওয়াটা কি, মানে আর একটু আমি নেমটাকে অন্যরকম করে দিব। কিরকম করে দিব, আমাদের নেম করে দিব। পার্সেন্ট স্ক্রল আছে না, একটা দিলাম আরিফ, অথবা আমি এখানে ট্র্যাকিং বাই জিটিএম দিলাম। এখানে দিলাম ট্র্যাকিং বাই জিটিএম। বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। ম্যাট্রিক্সে এটা আমি এডিট করলাম, সেভ করলাম। আমার আইটেম নেমে তো দরকার। এখন যদি আমি রিপোর্টে যাই, এক্সপ্লোরারে যাই, এবং আমি আমার একটা কাস্টম এক্সপ্লোরার নেই এখানে, নেওয়ার পর আমি দেখতে পারবো এখানে সেগমেন্ট। সেগমেন্টটা কি, ইউজারের ডেটাগুলো, ইউজার কোন জায়গা থেকে আসছে, ওয়েব ট্রাফিক না কি ট্রাফিক সোর্স। আপনারা সবসময় অল ইউজার বলতে কি জানেন, ইনক্লুডেড অল ডেটা, ডেটা ইউজার, ডেটা ট্রাফিক। ডিরেক্ট ট্রাফিক বলতে আপনারা কি বুঝেন, দেখানো হয়েছে হয় নাই। এই যে সেশন ডিফল্ট চ্যানেল গ্রুপ যদি ডিরেক্ট পাওয়া যায়, সেক্ষেত্রে কন্ডিশন এটা। ইমেইল, এসএমএস, পুশ নোটিফিকেশন থেকে কিভাবে আসে, এখানে অলরেডি বলে দেওয়া আছে ভাই। এই বিষয়গুলো আপনারা বুঝতে হবে। মোবাইল ট্রাফিক অনলি মাত্র ডিভাইস ক্যাটাগরি যখন মোবাইল, সেই ইউজার গুলোকে মোবাইল ট্রাফিক বলে। ঠিক আছে, এটা অর্গানিক ট্রাফিকও হতে পারে, পেইড ট্রাফিকও হতে পারে, কিন্তু মোবাইল ট্রাফিক আলটিমেটলি কোনটা, অনলি মোবাইল। এই যে ক্যাটাগরি গুলো এখানে দিয়ে দিছে, কন্ডিশন গুলো এখানে দিয়ে দিছে, এগুলোও জানতে হবে। আমি এখানে অল ইউজার দিলাম, অল ইউজার নিয়ে এখানে ডেটাগুলো এখানে নিয়ে আসলাম। এবার ডাইমেনশন আমরা কি দিয়ে করছি, ট্র্যাকিং বাই জিটিএম দিয়ে করছি। আসছে ট্র্যাকিং বাই জিটিএম, আসে নাই, কাস্টমে আসছে পার্সেন্ট স্ক্রল, দেখছেন? এই পার্সেন্ট স্ক্রলটা এখনো আপডেট নেয়নি, এই জন্য কইলাম না আগে একবার দিলে চলে আসতো। আরেকটা আমরা কাস্টমে কি করছি, এই যে প্রিডিফাইন্ড, আর এখানে যে কাস্টম, একটু আগে আমরা কাস্টম জিএ সেশন আইডি সেকেন্ড নিছি না, এই দেখেন চলে আসছে। এখন আমরা অল ইউজারের আন্ডারে জিএ4 সেশন আইডিটা নিলাম, দেখেন সেশন আইডি গুলো খুব সুন্দর মতো এখানে চলে আসবে। ডাইমেনশনের আন্ডারে ডাইমেনশন নিলাম, দেখবেন যে খুব সুন্দর মতো চলে আসতেছে। এখন সেশন আইডিটা কিসের উপরে আসবে, পেজ ভিউর উপরে আসবে, কোন একটা ইভেন্টের মধ্যে আসবে। এখন এখানে তো ইভেন্ট নেমটা দিতে হবে, ইভেন্ট নেম, ইভেন্ট নেম কন্টেইন পেজ ভিউ, অ্যাপ্লাই। আচ্ছা, দেখাচ্ছে কি কোনো ডেটা নাই এখানে, কোনটা ডেটাটা নাই আসলে, কোনটা ডেটাটা নাই আমরা দেখবো। পার্সেন্টেজ স্ক্রল, তো এখানে পেজ ভিউ ইভেন্ট অল ইউজারের মধ্যে কোনো পেজ ভিউ হয় নাই লাস্ট 7 ডেসে, লাস্ট 30 দেশে। আচ্ছা, এখানে তো কোনো ডেটাই দেখায় না, শুধু ইভেন্ট দিলাম, যে ইভেন্টের কোনো ডেটা নাই। ডিরেক্ট ট্রাফিক, নো ডেটা অ্যাভেলেবেল, মানে যে কোনো অপশনই দেই নাই, এই জন্য ইভেন্ট নেম নিছি অলরেডি। ডেটা ট্রাফিক, ইভেন্ট, সরি, ইভেন্ট ভ্যালু, ভ্যালুটা আমি জাস্ট এখানে দেখাচ্ছি। ভ্যালুটা যদি আমি নেই, তাহলে ওই ইভেন্টের ভ্যালুটা চলে আসবে। আচ্ছা, তারপরও আসে না, তাহলে আমাদের কি করতে হবে বলেন? এই যে এখানে যে এগুলো আনলাম, এগুলো আনার জন্য কি আসলে আলটিমেটলি কাজ করতেছে না, না এই ওয়েবসাইটে আসলে, সরি মানে ভুল হয়েছে কোনটা, এই ওয়েবসাইটে কোনো ইভেন্টের বলতে ওই কোনো প্রোডাক্টের ইভেন্ট গুলো এখানে নাই। আচ্ছা, ইভেন্ট আমি এখানে নেই, যে স্ক্রল ডিপথ, স্ক্রল ডিপথ ইভেন্টের কোনো ডেটা আছে লাস্ট এই কয়েকদিনে, দেখাচ্ছে এখানে, দেখাচ্ছে নাই। আচ্ছা, অন্য একটা জিএ4 এ গেলে, আমাদের জিএ4 এ গেলে আমরা ঠিকই ডেটাটা পাবো। আমরা ডেমোটাতে যাই, দাঁড়ান, আমরা ডেমোটাতে দেখছি না ডেটা আছে।
আচ্ছা, ডেমোটাতে একটু আপনারা দেখেন এখানে যে কাস্টম ডেফিনেশনে গিয়ে কাস্টম ডাইমেনশন সেট করা যায় কিনা। দেখেন কাস্টম ডাইমেনশন এখানে সেট করা যায় না, বাট এখানে অলরেডি কিছু দিয়ে রাখছে। কি দিয়ে রাখছে? এই যে সার্চ টার্ম দিয়ে রাখছে, ইউটিএম কন্টেন্ট দিয়ে রাখছে, ম্যাট্রিক্সে কি দিয়ে রাখছে? কিছু দেয় নাই। আচ্ছা, এই যে ডাইমেনশন গুলোতে আমরা এখানে দেখতে পারতেছি যে মেম্বার লেভেল নামে একটা আছে। তো আমরা এখানে একটা যদি আমরা এক্সপ্লোরার নেই, নেওয়ার পরে এই যে আমরা অল ইউজার তো এখানে নিয়ে আসবোই, বা যেটা আমাদের দরকার আর কি, অল ইউজার যাকে নিয়ে আমরা রিপোর্টটা তৈরি করব। ডেফিশন কাস্টম ডাইমেনশনে এখানে আমরা গিয়ে দেখবো যে এই যে মেম্বার লেভেল, সার্চ টার্ম, ইউটিএম কন্টেন্ট, কিওয়ার্ড। এই যে ইউটিএম কোন কিওয়ার্ডটা নিয়ে এখানে তারা ইউজ করছে, ইভেন্ট ভ্যালু। ভ্যালু লিখেন, দেখছেন? ইউটিএম কিওয়ার্ডের মধ্যে এখানে ইভেন্ট ভ্যালু কোনটা আসতেছে? এত বেশি আসতেছে ইভেন্ট ভ্যালু। আচ্ছা, এখানে ইউটিএম মেম্বার লেভেল একটু দেখি। মেম্বার লেভেল গোল্ড। ভাই আসলে এখানে ডেটা আছে, বুঝতে পারছেন? আপনারা যখন কাস্টম ভাবে কোনো কিছু সেট আপ করতেছেন সে সময় এখানে মেম্বার বলতে কি বোঝাচ্ছে, হয়তো বা এই ওয়েবসাইটে যে যারা যারা পারচেস করতেছে তাদের লেভেল আছে, সিলভার, গোল্ড, প্লাটিনাম, এরকম প্রোডাক্ট টাইটেল আছে। যেমন ফাইবারে, আপওয়ার্কে টপ রেটেড, নিউ লেভেল 1, লেভেল 2 সেলার থাকে, সেম। তো এখানে এই যে মেম্বারশিপ ওয়েবসাইটে লেভেল থাকে এরকম, যে সিলভার, গোল্ড, প্লাটিনাম। তো তাদের মধ্যে ইভেন্টের ভ্যালু কতটুকু, এখন কোন ইভেন্টের ভ্যালু ভাই? আপনি যেহেতু এখানে ইভেন্ট একটা অ্যাড করছেন, এখানে শুধু জাস্ট এই এর আন্ডারে অল ইভেন্ট ভ্যালু দিচ্ছে, কোন ইভেন্টের ভ্যালু আপনি এখানে সুন্দর মতো লিখে দিতে পারেন যে ইভেন্ট ভ্যালুটা কার মধ্যে পড়তেছে। এখানে কন্ডিশন এখানে দিতে পারেন কোন ইভেন্টার ভ্যালু পড়তেছে। ইভেন্ট ভ্যালু বলতে সে এখানে ডিরেক্টলি পারচেজ বোঝাচ্ছে, কারণ ইভেন্টের যেটা মেইন গোল। বাট আপনি যদি এখানে সার্চ টার্মটা এখানে অ্যাড করেন তাহলে দেখবেন সার্চ টার্মটা এখানে শো করতেছে, ওর আন্ডারে যে সার্চ টার্ম গুলো, এখানে সার্চ টার্ম গুলো শো করবে, সার্চ টার্মও নাই। ইউটিএম কন্টেন্ট, ইউটিএম কন্টেন্টও নাই। তো এই যে এখানে গোল্ড, প্লাটিনাম, এখানে সোর্স মানে ইউজারের ডেটা যখন নিয়ে কাজ করতেছি সে সময় আমাদের সোর্স রিলেটেড কথা বলতে হবে। তো সোর্স নিয়ে কথা বলে দেখবেন যে আপনারা বুঝতে পারছেন ওই ডেটাগুলো নিয়ে আসতেছে এখানে। ডেমোগ্রাফিক ডেটা, এখানে আমি এই কয়েকটা আমি অ্যাড করি। অ্যাড করার পরে এই যে এজে যাই, দেখি তাদের এজ কত করে। ইটস এ ম্যাট্রিক্স এর মতো, এজটা কি ম্যাট্রিক্স এর মতো, ম্যাট্রিক্স হয়ে গেছে নাম্বার। শুধুমাত্র নাম্বার নিয়েই এখানে হচ্ছে। এই যে এখানে যেটা ডেটা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে কলাম 7টা মেম্বার লেভেলে, এখন দেখেন কোনো মেম্বার লেভেলই নাই। ফিল্টার করেন, কন্টেইন, গোল্ড, অ্যাপ্লাই। গোল্ড রিলেটেড যে ইউজার গুলো দেখেন নাই, ইভেন ভ্যালু। তো এই যে এখানে ফিল্টার হচ্ছে না আসলে, এর যে ডেটা সে ডেটাটা পারফেক্টলি এখানে নাই, এই জন্য ডেটাটা ওইভাবে দেখাচ্ছে না। এই যে ম্যাট্রিক্সের যে ভ্যালুটা আমরা আলটিমেটলি চাচ্ছি, ইভেন্টের ভ্যালুটা, সেই ইভেন্টের ভ্যালুটা ওইভাবে সে দিতে পারতেছে না। জাস্ট এখানে এই যে অল ইউজার দেখাচ্ছে এবং টোটাল অল ইউজারই দেখাচ্ছে ইভেন্টের ভ্যালুটা। বুঝতে পারছেন আপনারা এই এখানে যে সেগমেন্টটা আসতেছে? তো আলটিমেটলি যেটা বুঝতেছি, এই যে সাপোজ হচ্ছে যে একটা ওয়েবসাইটে কতজন বাটন ক্লিক করছে একটা পেজে, সেই বাটন ক্লিকের ফাইনাল আউটপুটটা এখানে আসুক। তখন আমরা লিখতে পারবো যে 30 সেকেন্ড পরে একটা ট্যাগ ফায়ার হবে, এই 30 সেকেন্ডের মধ্যে সে কয়টা ক্লিক করছে সেটা আসবে। তো সম্ভবত সে 5-6টা ক্লিক করতে পারে আমাদের ওয়েবসাইটে একটা পেজেই, কিন্তু 5-6টা ক্লিক করতে পারে। বা এটা আমরা কুকি দিয়ে যদি আমরা স্টোর করতে পারি তাহলে তো টোটালি হয়ে গেল, একবার স্টোর চলে আসতেছে ডেটাগুলো। তো তারপরে আমরা সেই ডেটাটাকে আমরা এখান থেকে নিয়ে আসলাম একটা ক্লিক। তো একটা ইউজার আমাদের ওয়েবসাইটে আসে কতগুলো ক্লিক করতেছে, সেইটা আমরা এই যে কাস্টম ভাবে এই এজের পরিবর্তে ক্লিক নামে একটা কি পাঠাবো, কাস্টম ডাইমেনশন ম্যাট্রিক্স পাঠাবো। সে ম্যাট্রিক্স পাঠালে আমরা তার ভ্যালুটা এইভাবে নিয়ে আসতে, নর্মালি নিয়ে আসতে পারবো না, কারণ কি, যে আমরা এই যে ক্লিক নামে যেটা পাঠাবো সেটা কি জিএফ4 নোন না, আননোন। সেই কারণে আমাদের এখানে জিএফ4 এসে কাস্টম ডাইমেনশন নিতে হবে, এবং সেটা আবার এখানে এসে সেম নামে যে কাস্টমে গেলে আমরা কাস্টমের এটা পাবো। এই যে মেম্বার লেভেল যেভাবে আমরা এখানে পাইছি না, মেম্বার লেভেলটা কি ছিল? কাস্টম ছিল না? তো ঠিক সেম ভাবে
আমরা এই ডেটাগুলো পাবো ইউটিএম কন্টেন্ট দিয়েই, আর আসলে ওখানে ওটা শো করতেছে না। বুঝছেন? যাই হোক, তো এই ছিল মানে কাস্টম ডাইমেনশনের যে ব্যাপারটা। এখন এখানে কাস্টম অডিয়েন্স, গুগল অ্যাডস ফর রিমার্কেটিং, এখানে এই বিষয়টা আসছে। সো এই অডিয়েন্স রিলেটেড কথাবার্তা এবং অ্যাট্রিবিউশন মডেল, দেয়ার কম্পারিজন, জিএফোর এ যে অ্যাট্রিবিউশন মডেলগুলো আছে, সিম্পল করে আমি জাস্ট বুঝাই দিচ্ছি নেক্সট মিটিং। এখানে জাস্ট সার্চ করবেন, আমি আবারও বলছি, আজকে সিম্পল করে বলছি ভাই, জিএফোর অ্যাট্রিবিউশন মডেল দেয়ার কম্পারিজন, এটা লিখে সার্চ করেন। অ্যাট্রিবিউশন মডেল কি হতে পারে এখানে দেখেন, বুঝতেছেন না, ওকে ফাইন, নো প্রবলেম, এখানে ক্লিক করেন। বুঝতেছেন না, ঠিক আছে, আরেকটা দেখেন, এখানে দেখেন ডেটা অ্যাট্রিবিউশনের ক্যালকুলেশন কিভাবে হচ্ছে। আলটিমেটলি বিষয়টা সহজ, জাস্ট ভাই ঘাটাঘাটি করবেন, মনে রাখবেন এইভাবেই, এর বাইরে আর কিছু না। এখানে অ্যাট্রিবিউশন মডেলের একটা সুন্দর একটা ইমেজ পাওয়া গেছে, সেই ইমেজটা নিয়েই দেখবেন যে আমরা অ্যাট্রিবিউশন মডেলটা জানতে পারবো। অ্যাট্রিবিউশন মডেল আর আমাদের অডিয়েন্স ক্রিয়েশন আছে। তো এই বিষয়, দুইটা বিষয়ে আর আজকে আমরা জানবো। কৃষ্ণ,